নমস্কার বন্ধুরা, ৪২ ডিগ্রি থেকে ৪৪ ডিগ্রি তাপমাত্রায় আপনারা কেমন আছেন এবং আপনাদের ফার্মের ব্রিডগুলো কেমন আছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। এবং আজকে গ্রাম বাংলার ঘরে ঘুরতে ঘুরতে রাস্তার পাশেই বাঁধা দেখলাম কয়েকটি ছাগল। তার মধ্যে মিলে গেল দুটো রাজস্থানের পিওর ব্রিডার, অর্থাৎ রাজস্থান থেকে আনা দুটো ব্রিডার, একটা ক্রলিকোটা এবং অন্যটি বিটেল। ক্রলিকোটার বয়সটা 10-11 মাসের মতো হবে এবং বিটেলটার বয়স 6 থেকে 7 মাসের কাছাকাছি হবে। যাদের কান, যাদের লেন্থ দেখলে অসাধারণ দেখা যায়, একদম সম্পূর্ণ পিওর ব্রিড। কিন্তু একটা দুঃখ বা কষ্ট পেয়েছি, এরা যে পরিবেশে আছে এবং যে জায়গায় আছে, আজকে এই বাড়ির দাদাভাই সম্পর্কে কয়েকটি কথা বলা উচিত। যদিও তিনি এইখানে নেই, মাঠে গেছেন কাজ করতে, কিন্তু দিদিভাই তার শরীর খারাপ, তিনি ভিডিও বার্তার মাধ্যমে যেমন আসতে পারছেন না, গ্রাম্য মেয়ে বুঝতেই পারছেন। তাই দিদিভাইয়ের মুখ থেকে কয়েকটি কথা জানার পর এই বড়দা ভাই সম্পর্কেও জানার অনেক ইচ্ছে জাগলো এবং আগামী দিনে আমরা এই ব্রিডারগুলোর ছবি এবং ভিডিও পরবর্তীতে আবার করব দাদাভাইকে সঙ্গে নিয়ে। তবে বন্ধু বলি, রাজস্থান থেকে আসার পথে এই বাচ্চা দুটোকে দাদাভাই নিয়ে আসেন, যাদের কান দেখেন প্রায় 20 ইঞ্চির কাছাকাছি। এটা সম্পূর্ণ পিওর ব্রিডার আমরা বলতে পারি ক্রলিকোটা, যার হাইট ফিগার আপনারা দেখছেন, কিন্তু পরিবেশটা ঠিকঠাক পায়নি। গলার দড়িগুলো যেন ঠিকঠাক নেই। এই রোদ্দুরে ওরা একটু ছাওয়া জায়গা খুঁজে বেড়াচ্ছে। প্রচণ্ড তাপ আমরা প্রত্যেকেই বুঝতে পারছি এবং ঘর থেকেও বেরোতে পারছি না, এতটা উষ্ণতা। তার মাঝেই শুধু কয়েকটি আম পাতা দিয়ে বেঁধে রাখা হয়েছে এই ব্রিডগুলোকে। এই পিওর ব্রিডের পাশাপাশি আছে কয়েকটা ক্রস ব্রিডও। দেখেন, বিটেলের চোখটা যেমন শাকের ভেটার ন্যায় এবং কানটাও তেমন, তবে এটা খুব সুন্দর দেখতে, কিন্তু এরা খাওয়ার দিয়ে অনেকটা রোগা হয়ে গেছে, সঠিকভাবে পরিচর্যা এবং খাবার পায় না। অভাবের তাড়না, একে তো সংসার, পাশে কিছু স্বপ্ন নিয়ে তৈরি করা এই ছাগলগুলো। আগামী দিনে দাদাভাই এই ব্রিডার দিয়ে কাজ হয়তো করাবেন এবং এই যে ব্রিডার দুটো, এই দুটো দিয়ে আগামী দিনে গ্রাম বাংলার ঘরে, এই জায়গায়, এই পরিবেশে অনেক অনেক ক্রলিকোটা এবং বিটেলের সুন্দর ক্রসের বাচ্চা তৈরি হবে। ভালো ছাগল থেকে, ভালো ক্রস থেকে ভালো ভালো ক্রস ব্রিড তৈরি হবে। বন্ধু, বাংলার বুকেও আজকে এইভাবে মানুষ ছাগল পালন করছে, তারাও সম্পূর্ণ বিদেশ থেকে ব্রিড নিয়ে আসছে। তাই কিভাবে, কোথা থেকে ব্রিড কোথায় চলে যায় আমরা কেউই ঠিকঠাক জানি না। তাই বাংলার বুকেও বিভিন্ন ধরনের ক্রস ব্রিড যেমন আছে, পাশাপাশি এই রকম পিওর ব্রিড ও হয়তো আছে। তাই ছাগল পালন প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে তৈরি হোক, ভালো ভালো ব্রিড আমরা আগামী দিনে দেখাতে পারবো। এই যে একটা বাচ্চা আজকে হয়েছে, আজকে রাত্রে এই বাচ্চাটা হয়েছে ক্রস
ব্রিডারটার সঙ্গে। দেখেন বাচ্চাটা কত সুন্দর, এর কান কত বড়, মাটা আরও কত সুন্দর। এই একটা দেশি ছাগল, কিছু লম্বু পাতা বাঁধা। এই ক্রস ব্রিডারটার সঙ্গেই ওই মা ছাগলটার ব্রিডিং হয়ে এই বাচ্চাটা এসছে, এই দুটোর মিশ্রণে ওই বাচ্চাটা এসছে। আজকে একই খাবার খেয়ে, একই পরিবেশ থেকে প্রত্যেকটা ক্রস ব্রিড দেখতে পাচ্ছি কত সুন্দর এদের চেহারা, একই খাবার খেয়ে। আজকে বিদেশি ব্রিডারগুলো যেমন শারীরিকভাবে ততটা ডেভেলপ ঘটাতে পারেনি, কিন্তু পাশাপাশি একই খাবারে ক্রস ব্রিডগুলো যেন তাদের শরীরটাকে ধরে রেখেছে। এই পরিবেশে ওরা যেন সম্পূর্ণ মানিয়ে নিয়েছে। তাই সঠিক ব্রিড হলে, ভালো ব্রিড হলে অন্য রাজ্য থেকে এই রাজ্যে আসলেও বা এই রাজ্য থেকে অন্য রাজ্যে গেলেও হাওয়ার পরিবর্তন হলেও তাদের শারীরিক সমস্যা একটু হয়, ঠান্ডা জনিত সমস্যা হয়তো আসে বন্ধু। এর জন্য সেই ব্রিডগুলো মারা গেলেও পার্সেন্টেজ হিসাবে হয়তো বেশিটা নয়। তাই সঠিক ব্রিড যে কোনো জায়গা থেকে দেখে নিতে পারলে, ভালো ব্রিড নিতে পারলে তাতে সমস্যা হয় না, ফার্মার এবং নতুন চাষি বেঁচে যায়। আজকে রাজস্থান থেকে আসলেও এই ব্রিডার দুটো, এদের যে পরিবেশ আজকে দেখতে পাচ্ছেন আপনারা, উপরে রৌদ্র যেমন তাপ, ঠিক তেমনি কয়েকটা আম পাতা, আর যেন কিছুই নেই খাবারে। এইভাবে ছাগল পালন করা হচ্ছে। হরিয়ানা ব্রিডটার দেখা যাচ্ছে দুটো দাঁত এসছে, কিন্তু ব্রিডার হিসাবে এর গায়ের যে ওয়েট, গায়ের যে মাংস সেইটা নেই, কেননা একদমই নর্মাল খাবার দেখতে পাচ্ছি। এবং এরা যে জায়গায় আছে, এই উষ্ণতায় মানুষ টিকতে পারে না, সেই জায়গায় এদের বেঁধে রেখে দেওয়া হয়েছে। দাদা ভাই যখন বাড়িতে আসবেন তারপরে হয়তো এদের এইখান থেকে সরিয়ে অন্য কোথাও রাখা হবে। দেখতেই পাচ্ছি একটা ঘর পড়ে আছে, পাশ দিয়ে কিছু কলা গাছ। যাই হোক, চলার পথের কিছু কথা শেয়ার করলাম, দেখালাম রাজস্থানি ব্রিড। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী বার্তায় আবার দেখা হবে।